দেশে তো চান্দাবাজি চলছেই। পাকিস্তান পাইছে সোনার খনি আর বাংলাদেশ পাইছে চোরের খনি। সবাই তো বলছে যে 100 টাকার কিছু আর 100 টাকার আসতেছে। সরকার কে গঠন করবে জানে না বলে ইনভেস্টররা ইনভেস্ট করছে না। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা এবং সেই সাথে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কি ভাবছে সাধারণ মানুষ এবং তাদের কথাগুলো তুলে ধরতে জনতার কণ্ঠের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়হান হোসেন। ছাত্ররা আন্দোলন করেছে, করি দেশটা শান্তি করবি। এন্ড শান্তির নামে তো কলঙ্ক হয়ে গেছে। দেশে তো চান্দাবাজি চলছেই। ওই যে মানুষের সবাই তো বলছে যে 100 টাকার কিছু আর 100 টাকার আসতেছে। তো এইগুলি না করি সবাই যারা যদি ভালো থাকে, দেশটা যেভাবে চলে সেইভাবে চলানি যদি সবাই চিন্তা ভাবনা করে তাহলে ভালো। নেতারা কি না খালি দান্দা আছে পকেট ভরার লাগে। আওয়ামী লীগের সময় এত চান্দাবাজ ছিল না, আওয়ামী লীগের সময় এত চান্দাবাজ ছিল না, এত দুর্যোগ ছিল না। কিন্তু এখন বর্তমানে যে পরিবেশ চলতেছে তাতে এইভাবে দেশ চলে না। ভোট হলে কেটা পাস করবি? বিএনপি ক্ষমতা আছে, বিএনপি পাস করবি, কারণ তাছাড়া আর কেউ পাস করবি। আর যদি ভোট যদি আওয়ামী লীগ সিদ্ধি হয়, আওয়ামী লীগ সিদ্ধি আসে, তাহলে চিন্তা ভাবনা করা যাবে যে কে জিতবো। কারণ হাড্ডি লড়াই করে জিততে হবে। আপনারা যে দলই বলেন, আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো দল আসবে না। দল আসতে হলে হয় আওয়ামী লীগ আসতে হবে, না হয় বিএনপি, ইয়া ছাড়া আসবে না। কিন্তু দুই দলে এক জায়গা হওয়া লাগবে। দুই দলের ভোট করেন তাহলে ভোট হবে। তাছাড়া মনে করেন যে আওয়ামী লীগ নাই, খালি বিএনপি এমনি ফাঁকা করলে ওই যে ফুটবল খেলতে গেলে যেরকম যে এক পার্টি না আসলে আরেক পার্টি গোল দেয়, ওই রকমই হয়ে যাবে এই বাংলাদেশে ভোট। বিএনপির আমলেও রাতের ভোট দিনে করেছে, সকলাই এরকমই। বাংলাদেশের সকলাই চোর। শুরুর থেকে শেখ মুজিবার বলেছিলি যে আমরা সকল তো জন্ম নিই, আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি। শুনেছি তো যে শেখ মুজিবার বলেছিলি যে আমার কম্বল নাই, মানে সকলের কম হয়েছে। বাংলাদেশ পাকিস্তান পাইছে সোনার খনি আর বাংলাদেশ পাইছে চোরের খনি। ওই শেখ আমল তো চোর হচ্ছেই, বাংলাদেশে খালি চোরই হচ্ছে, ভালো হচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মোবাইলে সিম চলাচ্ছিলি আগে কত, আগে যে 30 মিনিট দিচ্ছিলি, 40 মিনিট দিচ্ছিলি, আর ডাক্তার ইন্দোস আসার পরই 25 মিনিট শুরু হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে কি অবস্থা করতেছে। যে ভালোভাবে চলাচ্ছে, এ তো সারা জীবনই তো সুদের ব্যবসায়ী করেছে, ভালোর ব্যবসা তো কোনো দিন করেনি। আর তো সুদ, গ্রামীণ সুদ, এই সুদ ওই সুদ, সব তো সুদের ব্যবসায়ী করেছে। আর এই যে বলতে গেলে বারে বিপদ আছে আমার। ভালো সত্যি কথা তো বলা যাবে, কথাটা বুঝেন নাই, সত্যি কথা বললেই বিপদ আছে। তো বিপদ নাই, পুলিশ আসি অ্যারেস্ট করবি, অমুক করবি, সমুক করবি, তুই মালিকে একটা থাপড় মারি যাবি, আপনি ঠেকাবেন কেটা? কেউ ঠেকাতে পারবেন না। এখন নির্বাচন তো অবশ্যই জরুরি, কারণ নির্বাচন আমি তো আগেই বললাম এই কথাটা, নির্বাচনটা এই জন্য জরুরি, আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু স্থবির হয়ে আছে, আমাদের ইনভেস্টমেন্ট স্থবির হয়ে আছে, কারণ সরকার কে গঠন করবে জানে না বলে ইনভেস্টররা ইনভেস্ট করছে না। তো নির্বাচনটা খুবই জরুরি। বাংলাদেশে ওভারঅল সবাই জানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি, এবং বিএনপি ক্ষমতায় আসবে, এর কোনো বিকল্প নেই আর। কারণ মানুষ তো সবই দেখছে। তাছাড়া বিএনপি আবার যে 31 দফায় দিয়েছে, এটা আমার মনে হয় দেশের মানুষের সবার মঙ্গলের জন্য দেওয়া হয়েছে, এই জন্য বিএনপি ক্ষমতা আসবে। ইলেকশন হলে সবচেয়ে ভালো। ইলেকশন হলে এখানে মনে হয় বন্ধ হইতে পারে, তাহলে আমার কামাই জামাইটা ভালো হইতে পারে। এখানে মনে হয় কষ্ট আছে, মনে করেন যে আগে কামাই করছি 800, 1000, এখন কামাই করি 400, উপরে 500। আমরা তো আর ওইটা বুঝি না, রাজনীতি জানি না, ওই করি না। যে আমার যে ভালো করবে সেটি মনে করেন যে আমার কাছে ভালো। আগে তো দোকানপাট আসা 10টা, এখন হইতেছে মনে করেন যে এই জায়গায় 30 হয়ে গেছে গা। মানুষ চলাফেরা খুব কষ্ট হয়ে গেছে গা, খুবই আগেকার মতো আগে করছে, খারাপ হয়েছে। ইলেকশন না হলে এটা ঠিক হবো আমার মনে হয়। দল হিসাবে মনে করেন আওয়ামী লীগ, বিএনপি এরাই ছিল সবচেয়ে উঁচা দল। তাহলে এরা যদি এখন এত সময় কয় যে না বিএনপি এখন যাওয়া দরকার, তারা কিছু করে খাইয়া যায়, তারপরে দেখে কি করে না করে। তারপরে জামাত আছে, সবাই আছে, সবাই মিলে দিলে তারপরে দেখবো যে কোনটা করলে ভালো হয়। আগে ভোট দিতে পারি নাই, ভোট দিতে পারি নাই, মনে করেন যে ওই যে গেলেবারে কয় ভোট হয়ে গেছে গা ভোট দিতে পারিনি। আর সামনে আশা আছে যে ভোট দিব, কেমনি হবো এটা বলতে পারলাম না।